নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো পনির কাটলেট। এই পনির কাটলেট তৈরি করতে লাগছে পনির নিয়েছি আমি 250 গ্রাম, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর লাগছে সেদ্ধ আলু একটা বড়, গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর লাগছে একটা পেঁয়াজ কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রসুন 4-5 কোয়া কুচিয়ে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর ছোট ছোট করে কাটা 1/2 ইঞ্চি আদা কুচি। আর এটাকে আমি করব কর্নফ্লেক্স দিয়ে, এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য 3 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার। আর ভাজার জন্য সাদা তেল। কাটলেটটাকে বানানোর জন্য পনিরটা আমি রেডি করব। পনিরটা আমি প্রথমে নিয়ে নিলাম। এরপর নেব আলু, এর মধ্যে দেবো পেঁয়াজ আর রসুন কুচি, দেবো ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দেবো আন্দাজ মতো নুন, দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দেবো চিনি 1 চামচ, দেবো সাদা তেল 2 চামচ। এবার এটাকে আমি ভালো করে মাখবো। এবার আমি ব্যাটারটা রেডি করব। দেবো নুন, দেবো গোলমরিচের গুঁড়ো, এরপর আমি কাটলেট গুলো তৈরি করব। এই যে এরকম ভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব। কাটলেট গুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো ব্যাটারে চুবাবো, দিয়ে কর্নফ্লেক্সে কোট করব। ব্যাটারে চুবাচ্ছি। আমার মতো করে বানিয়ে দেখবেন, পনির কাটলেট খেতে খুব ভালো হয়। এই যে কর্নফ্লেক্স দিয়ে করলে খুব ভালো হয় খেতে।
এই দেখুন, এরকম ভাবে আমি সবগুলো রেডি করে নেবো। পনির কাটলেট গুলো তৈরি করা রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে সাদা তেলে ভাজবো। কড়াতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি এগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। একটা পিঠ আমি এবার উল্টে দেবো। দেখুন কাটলেট গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পনির কাটলেট। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।